আজকে হলো দুপুরবেলা রান্ধিলাম হলো ওই যে কই মাছ দিয়ে আর টাকি মাছ দিয়ে লাউ দিয়ে বড়ি দিয়ে ফাইন সুন্দর করে পাতলা ঝোল রান্ধিলাম বুঝেছেন। তা কি দিয়ে কিরাম করে রান্ধিছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, সবাই কিরাম আছেন? আশা করি সবাই ভালো আছেন। তাই যে মাছ কিন্তু কুটে ধুয়ে সব কিছু রেডি। এখন এই যে হলুদ লবণ ভালো করে মাখায়ে খানিকক্ষণ রেখে দেবো যাতে হলুদ লবণটা ভালো করে মাছের মধ্যে বসে বুঝেছেন। তারপরে হলো কড়াইতে তেল দিয়ে দেবো। এই যে কড়াই কিন্তু উনুনে দিয়ে দিছি, তেলও দিয়ে দিছি। কড়াইটা কিন্তু ভালো করে মানে গরম করে নিতে হবে, নাই তো আবার মাছ কয়টা দিলি পরে সাথে সাথে কড়াইতে আইটে যাবে। তাই যে তেল কিন্তু গরম হয়ে গেছে, অনেক আস্তে আস্তে করে মাছ কয়টা দিয়ে দেবো বুঝেছেন। এ হলো ওই যে স্যাং মাছ ছিল, এক এক জায়গায় এক এক নাম কয়, তো স্যাং মাছ, টাকি মাছ, তারপরে শোল মাছ সব কিছু বাজাইয়ে তারপরে কই মাছ, মানে সব মাছ বাজায় এই কিন্তু মাছ ছিল। আর মাছ কয়টা একদম দেশি মাছ ছিল, খাতেও কিন্তু সেই স্বাদ হবে না মনে হচ্ছে আর কি। আর লাউ দিয়ে শোল মাছ টাকি মাছ তো এমনিই মানে সেই স্বাদ লাগে বুঝেছেন। আর হলো মানে একদম দেশি মাছ তো এর পাতলা ঝোল রানবো, খাতি কিন্তু আসলেই মজা লাগে। তা যাই হোক, এই যে মাছ কয়টা কিন্তু ভাজা হয়ে গেছে। আর আজকে হলো মাছ খুব বেশি ভাজবো না নে, মানে অল্প স্বল্প একটু ভাজবো না, কারণ আমি তার খাবো না নে। আমি আবার মাছ একটু রান্না করতে গেলে মানে আমি যেদিন খাই তো সেদিন একটু বেশি করে ভাজি। তাই শোল মাছ টাকি মাছ অবশ্য আমি খাই না, ওই জন্যই একটুখানি অল্প করে ভাজ দিছি। আর হলো মনুর বাবাও কইলো যে মাছ বেশি ভাইজে না, তালি পরে শক্ত হয়ে যাবে না, একটু অল্প ভাইজে তারপরে রান্না করে নে। সেই জন্য আজকে একটু অল্প ভাইজে তারপরে রান্না করব বুঝেছেন। তাই যে মাছ কয়টা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি হলো ওই মাছ কয়টা সব উঠোই দিয়ে দেবো। আর এক খোলা মাছ আছে, সে খোলাও কিন্তু ভাইজে নেবো। আর এদিকে কিন্তু ওই কুমড়োর বড়ি ভাজিলাম বুঝেছেন। তা সেটা হলো দেহাতি মনে ছিল না, তা কুমড়োর বড়িটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর হলো কুমড়োর বড়িটা উঠোনো রয়েছে বুঝেছেন। আর এই যে মাছ কটা ভাজা হয়ে গেছে, তো আর যে কটা ছিল সে কটাও কিন্তু এখন তেলের মধ্যে দিয়ে দেবো। আর হলে একদম মশলাপাতি কোনো বাটা মশলা দেবো না, ওই সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিবা না, সেটাও আপনাদের সাথে শেয়ার করবা না। তাই দিয়ে একদম সম্বরা দিয়ে রান্না করবো বুঝেছেন। সম্বরায় দিবানে হলো রাঁধুনি আর জিরে, সেটাও তো আপনাদের সাথে শেয়ার করবা না। তাই যে মাছ কটা ভাজা হয়ে গেছে, এখন অল্প একটুখানি তেল, মানে এই মাছ ভাজার তেল কিন্তু সপ্তাহ লাগেনি, সব একটু বাটিতে ডাইলে থিয়ে দিচ্ছে। আর সামান্য একটুখানি কোনো রকমের কড়াইতে তেল রয়েছে, ওই তেলের মধ্যে এবার লাউ দিয়ে আর কাঁচা জাল দিয়ে দিয়ে দিলাম ডালিয়ে, দিয়ে এবার ভালো করে একটু নাড়িয়ে ছেড়ে নিয়ে লবণ দিয়ে দিবা না, সামান্য একটু কোনো রকমে হলুদ দিবা না, মানে ওই না দেওয়ার মতন। এই সময় কিন্তু হলুদ দিলেও চলে না দিলেও চলে, ওই যে কলাম না না দেওয়ার মতন কোনো রকমের সামান্য একটুখানি দিবানে। আর পরে হলো যখন লাউ সেদ্ধ হয়ে যাবে না, সেই সময় পুরো হলুদটুক দিয়ে দিবানে, মানে যেটুক লাগে আর কি বুঝেছেন। তারপরে লবণ দেওয়ার পরে একটু আবার ভালো করে নাড়িয়ে ছেড়ে নিচ্ছে। আর কাঁচা জাল কিন্তু লাশ হাতেই দিয়ে দিচ্ছে, এই দেখেন দেখেছেন, কোনো রকম একটুখানি হলুদ দিয়ে দিলাম। তারপরে হলুদ দেওয়ার পরেও একটুখানি ভালো করে নাড়িয়ে ছেড়ে দিচ্ছি, কারণ হলো হলুদটা যাতে সব জায়গায় মাইখে যায় লাউ। তারপরে হলো ওই লাউটা একটু নাড়িয়ে ছেড়ে নিয়ে ওই একটা ঢাকনা দিয়ে দিবা না, যাতে সেদ্ধ হয়ে যায় বুঝেছেন। এর মধ্যে এখন আর কোনো জল দেবো না, লাতে এমনিই তো জল গলবে না খানিকটা, ওতেই কিন্তু লাউ সেদ্ধ হয়ে যাবে না। তাই যে ঢাকনা দিয়ে রেখে দিলাম। কোনো হলো খানিকক্ষণ সেদ্ধ করতে দিতে হবে, সেদ্ধ করা হয়ে গেলে তারপরে ঢাকনাটা আমি উঠোই নি, মানে তা দেন বেশিক্ষণ লাগেনি কিন্তু, কারণ কি জানেন লাউটা একদম জালি ছিল তো ওই জন্য বেশিক্ষণ সেদ্ধ করতে সময় নিইনি। তাই যে ফাইন সুন্দর কিন্তু নরম হয়ে গেছে, বেশ গোটা গোটা ভাব এসে গেছে। আর সামান্য একটু জল জল আছে, কোনো ব্যাপার না, কারণ গরম জল কিন্তু ফুটোতে দিছি, ওই জল কিন্তু এখন লাউর মধ্যে দিয়ে দেবো বুঝেছেন। তাই এর মধ্যে এবার আমি হলুদ দিয়ে দিলাম, মানে আর কিন্তু হলুদ দেবো না, একবারে জলে যতটুক লাগবে ততটুক লাউর মধ্যে একবারে দিয়ে দিছি। ভালো করে এবার হলুদটা লাউর সাথে ভালো করে গুটে কেটে মিশিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কিন্তু সেই গরম জলটা ঢেলে দিতে হবে। তার মধ্যে হলো যে বড়ি ভেজে দিলাম না, করলাম না, সে বড়ি ভাজা তো আপনাকে দেওয়াতে মনে ছিল না, তাও কিন্তু দিয়ে দেবো। আর এই যে সেই জিরের গুঁড়ো 1 চামচ মতন জিরের গুঁড়ো দিছি বুঝেছেন, ওই 4 চামচের 1 চামচ কাঁচা জিরের গুঁড়ো, কিন্তু ভাজা টাজা কোনো জিরের গুঁড়ো নাই, এই হলো মশলা। আর এই জিরে দেওয়ার পরে এখন ওই যে বড়িগুলো দিয়ে দিলাম, ওই যে করলাম না ভাইজে ধুইছি বড়ি কয়টা, সেই বড়ি কয়টা দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়িয়ে ছেড়ে নিয়ে এবার পাশে হলো গরম জল ফুটোতে দিলাম, সে জলটুকু খানিকটা ঢেলে দেবো। আবার খুব বেশি জল দেবো না বুঝেছেন। এবার হলো আবার একটুখানি ডেকে দেবো যাতে তাড়াতাড়ি করে রান্না হয়ে যায় আর জলটা ফুটে যায়, সেই জন্য আবার ডেকে দিলাম। কিন্তু এবার ঢাকনা উল্টোয় দেয় না, এই যে জলটা ফুটে গেছে। আর এখন কিন্তু ওই যে মাছ কয়টা বাইজে থুইলাম, সেই মাছ কয়টা কিন্তু এখন এই যে মাছের মধ্যে, এই মাছের মধ্যে কই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। মানসি তো একটু ভুল ত্রুটি হতেই পারে, তা আমার একটু ভুল হয়ে গেছে। যাই হোক, তাই যে মাছ কয়টা কিন্তু জলের মধ্যে সব দেওয়া হয়ে গেছে, দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া দিতে হবে। এবার খানিকক্ষণ কিন্তু ওই 5-6 মিনিট মতন জাল দিতে হবে, জাল দিয়ে আবার কিন্তু ওই তরকারিটা নামাই থুতে হবে, কারণ সে সম্বরা তো দেওয়া হয়নি, কারণ আমি তো সম্বরার তরকারি রানবো তাই জন্যই বুঝেছেন। তাই যে জলটা কিন্তু ভালোই ফুটে উঠিছে, আমি হলো এবার এই জলটুকু হলেও নামাই ধুয়ে দেবো। তা নামাই বাসা ধুয়ে দিছি গামলায়, এমন কড়াইতে আবার একটুখানি তেল দিয়ে দিছি, বেশি তেল দিইনি কিন্তু বুঝেছেন। তাই যে তেলটা ভালো করে আবার একটু গরম করে নিয়ে তারপরে হলো দিয়ে দেবো টিপ রাইন্দনি বুঝেছেন। তাই যে রাইন্দনিটা দিয়ে দিলাম 1 টিপ, তারপরে দেবো হলো 1 টিপ হলো জিরে,
মানে রাঁধুনি আর জিরে দিয়েই তাই হলো সম্বরা দেবো। তা রাঁধুনি এক টিপ আর জিরে এক টিপ দিয়ে আই গেছে কিন্তু, দিয়ে এবার ভালো করে একটু সম্বরাটা পুরাই নিছি, নিয়ে এই যে তরকারিটা ঢালিয়ে দিছি। ওই যে সেদ্ধ করে নামাই থুয়ে দিলাম যে তরকারিটা, সেই তরকারিটা এখন এই যে সম্বরার মধ্যে ঢেলে দিলাম। এই কিন্তু রান্না কিন্তু শেষ, আর 2-1 মিনিট জাল দেবো, দিয়ে কিন্তু এবার হলো তরকারিটা নামাই রেখে দিতে হবে। তাই যে কলাম না 2-1 মিনিট একটু জাল দিতে হবে। তাই যে তরকারিটা কিন্তু আবারও ফুটিয়ে গেছে, আর এই সম্বরা দেওয়ার পরে ওরে সুন্দর গন্ধ বেরোয়। কিন্তু মানে আমি তো খাই না, কিন্তু খাতি যে এত ভালো হয় তার কি কব। তা আজকে দুপুরে সবাইরে খাতিলতি যখন দিচ্ছি, সবাই খালি লাউ তরকারি চাইছে এই খাচ্ছে, মানে এত স্বাদ হয়েছে। অনেক ভালো করছি কি জন্যই জানেন, ওই যে দুপুরবেলা তো রান্ধিলাম বুঝিছেন, আর ভিডিওটা তো এডিটিং করেছি সন্ধ্যের সময়, ওই জন্যই কতি পারতেছি যে ফাইন স্বাদ হয়েছে। সত্যি কথাই মানে জম্মের ভালো হইলো লাউ তরকারিটা। আর কম বেশি সবাই জানে যে হলো লাউ তরকারি কিন্তু এরকম টাকি মাছ, শোল মাছ বড়ি দিয়ে রাঁধলি সেই স্বাদ লাগে, যারা খায় আর কি ছোটো মাছ। তাই যে তরকারিটা কিন্তু নামানো হয়ে গেছে, গামলায় ডাইলে দিছি। আর দেখছেন কি সুন্দর রং হয়েছে, একদম গরম গরম, একদম গরম ভাতের সাথে। তারপরে এরকম লাল ঝোল, পাতলা ঝোল, টাকি মাছ দিয়ে, শোল মাছ দিয়ে, কই মাছ দিয়ে রান্দা, খাতি কিন্তু সেই স্বাদ। তা যাই হোক, আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু একখান লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, টাটা।